একদিনেই চলচ্চিত্র সংশ্লিষ্ট ৩টি গুরুত্বপূর্ণ কমিটির প্রজ্ঞাপন নিয়ে রীতিমতো আলোচনা সমালোচনা। সপ্তাহ শুরুর দিন রবিবার একে একে প্রকাশ্যে আসে চলচ্চিত্র সেন্সর বোর্ড, বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডের তালিকা। অন্তর্বর্তী সরকার এ পর্যন্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যেসব নিয়োগ বা পদায়ন করেছে, এর মধ্যে কিছু যেমন প্রশংসিত হয়েছে, তেমনি কিছুতে এসেছে মিশ্র প্রতিক্রিয়া। তবে এতটা তোপের মুখে আর পড়েনি যেমনটা পড়েছে 15 সেপ্টেম্বর সেন্সর বোর্ড গঠন করে। সেন্সর বোর্ড গঠনের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলচ্চিত্র সংশ্লিষ্টদের প্রশ্নবাণে জর্জরিত হচ্ছে এমন পদক্ষেপ। যদিও এর মধ্যেই নির্মাতা আশফাক নিপুণ রবিবার রাতেই ফেসবুকে স্ট্যাটাসে নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের সদস্যপদ ফিরিয়ে দিয়েছেন তিনি। একই দিন দেশের শিল্প ও সংস্কৃতি অঙ্গনের আরেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন কমিটিতেও দেখা গেছে নির্মাতা আশফাক নিপুণ ও অভিনেত্রী নওশাবার নাম। এতে অনেকেই হয়েছেন অবাক। অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের নেতৃত্বে 15 সদস্য বিশিষ্ট পুনর্গঠিত এই ট্রাস্টি বোর্ড আগামী 3 বছরের জন্য গঠিত হয়েছে। এদিকে 2023 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের জন্য আগের সরকারের কমিটিকে বাতিল করে নতুন কমিটির প্রজ্ঞাপনও সামনে আসে রবিবার। 13 সদস্যের এই জুরি বোর্ড কমিটিতে যেমন আছেন চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও অভিনেত্রী অপি করিম, তেমনি আছেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি এবং গানের মানুষ প্রিন্স মাহমুদের নাম। এমন 3টি গুরুত্বপূর্ণ কমিটির তালিকা দেখে শোবিজের বেশিরভাগের প্রশ্ন, দেশে কি যোগ্য লোকের এতই সংকট যে একই ব্যক্তিদের নাম একাধিক কমিটিতে রাখা হয়েছে, নাকি সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই এমন ত্রুটিপূর্ণ পদক্ষেপ? মাকসুদুল হক ইমু, চ্যানেল 24। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি।